প্রতিদিনের রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়, নমি নর দেবতারে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তার কবিতায় মানব দর্শন সম্পর্কে। ভারত তীর্থ বিশেষভাবে উল্লেখযোগ্য একটি কবিতা, যে কবিতার পংক্তি দিয়েই শুরু হলো আমাদের অনুষ্ঠান। মূলত আমরা দেখেছি যে কবিতার ভাবনায়, চিন্তনে, মননে যে মানবের রূপ অঙ্কন করেছে, সেই রূপ আমাদের মনেও বসে আছে একইভাবে। আজকেও আরও একটি সকালে শুরু করলাম আমরা কথায় গানে অনুষ্ঠান নিয়ে এগিয়ে চলবো। আপনাদের সবাইকে স্বাগত জানাই, সুপ্রভাত জানাই। আমাদের সঙ্গে আজকে যিনি আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন গানে গানে, যার সাথে তথ্য থাকছে আরও অনেক কথা তো আপনাদের সঙ্গেও থাকবে। আজকে রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর উৎসব দাস। সুপ্রভাত, অনেক স্বাগত তোমাকে। একদম। আর সেই সঙ্গে এই অনুষ্ঠান প্রত্যেক দিন যাদের হাত ধরে সেজে ওঠে গানের সাথে ছন্দ তাল মিলিয়ে, তারা আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, তাদেরকেও স্বাগত। আমাদের সঙ্গে আজকেও রয়েছেন একইভাবে অভিজিৎ দা কিবোর্ড পিয়ানো নিয়ে, মৃগাঙ্কদা রয়েছেন তবলায়, বিক্রম দা রয়েছেন অক্টোপ্যাডে, তার সাথে রয়েছে অল ওভার টেকনিক্যাল টিম জুড়ে এই মুহূর্তে। চলুন সবাইকে নিয়ে, সুর তাল ছন্দ সবটা নিয়ে, তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় ভাবনায় নিয়ে রবীন্দ্রনাথের মানব দর্শন এই বিষয়কে অবলম্বন করে আমরা এগিয়ে চলি আজকের সকালে। দেখো, প্রত্যেকটা মুহূর্ত আমরা যখন এক একটা বিষয়ের উপরে ভিত্তি করে এগিয়ে চলি, সেই বিষয়ের উপরে ভিত্তি করে বেশ কিছু গান সিলেকশনে থাকে। একদম তাই। আজকে কোন গান দিয়ে সকাল শুরু? মানে এই কারণেই আমি আমাদের এই প্রতিদিনের রবীন্দ্রনাথে আসার জন্য মুখিয়ে থাকি, কারণ এই যে বিষয়টা পাই না, তার সাথে সাথে আমার সেই বিষয়ে অনেক কিছু পড়াশোনা করার সুযোগ হয়। এতে আমারও মনে হয় আমিও সমৃদ্ধ। তারপর আবার এসে যখন তোমার কথাগুলো শুনি, তারপর আমাদের বন্ধুরা ফোনে যেগুলো সংযোজন করে, সব মিলে কিন্তু আমরা অনেক কিছু নিয়ে বাড়ি ফিরি। একেবারেই তাই। ওই জন্য ফোন কলসগুলোও খুব প্রয়োজন হয়। একদমই তাই। অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে বলি, প্রত্যেকদিন যেভাবে আমরা সেজে উঠি এই অনুষ্ঠানে, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেখানেও। সরাসরি কথা বলার নম্বরে ফোন করুন আমাদেরকে, আমরাও শুনবো আপনাদের কথা, কেমন? আর তার সাথে এই যে অনুষ্ঠান এখন যেমন লাইভ চলছে, একইভাবে ফেসবুক লাইভেও আমরা রয়েছি এই মুহূর্তে। পরবর্তী সময়ে এই অনুষ্ঠান থাকছে ইউটিউবেও। তাই চলুন আমরা অনুষ্ঠানটা শুরু করি গানে গানে। একদম। রবীন্দ্রনাথ তার লেখায় বলছেন, বারবার যেটা বলছেন গানেও সেটা পাচ্ছি, ব্যক্তি মানবকে অতিক্রম করে বৃহৎ মানবের সাথে একাত্ম হওয়া, সবার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া, সেটাই আমাদের বহুর মধ্যে এক। এই কথাটা উনি বারবার বলছেন রবীন্দ্রনাথ, সেই কথাই এই গানেও রয়েছে। ভাবনাটা কত সুন্দর, দেখো, অসাধারণ। এই নিয়ে আমরা তো আজকে আরো অনেক আলোচনা করব। মানুষের মধ্যে ঈশ্বরকে খোঁজা, ঈশ্বরের মধ্যে একদম অন্তরেই আমাদের ঈশ্বর আছেন। একদম। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। বাতাস জল আকাশ আলো সবাই
সবারে কবে বাসিব ভালো, বাতাস জল আকাশ আলো, সবারে কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি, নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি, রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে, রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে, আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে, আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। আহা, অপূর্ব এক সকালে শুরু করলে কত সুন্দর দেখো এই গান। আর এই গানের সাথে সাথে গানের পরিবেশটা, এই যে আমাদের ভাষার বর্তমানে যে পরিবেশটাই পাল্টে যায়, যা ভাষায় ব্যক্ত করার নয়, মানে জগৎ জুড়ে যে আনন্দ গান সেটা আমার হিয়ার মাঝে কখন বাজবে। এই যে একাত্ম হতে চাওয়া, বাইরের যে আত্মা, বাইরের বহিরাত্মার সাথে অন্তরাত্মার মিলন, প্রতিটা গানে মানে অনেক গানে এগুলো খুঁজে পেলাম। মানে পড়তে পড়তে মনে হচ্ছিল যে আরো কত কিছু ছোট ছোট জিনিস, মানে গীত বিতানটাই যদি আমরা বারবার বইয়ের মতো পড়ি কিন্তু বারবার নতুন ভাবে ধরা দেয়। একেবারে ওটা যেন একেবারে ডিকশনারি, বেদ, গীতা, অথর্ববেদ, সব ঋগ্বেদ সব আছে এর মধ্যে, একেবারে তাই। তবে আবার পরের গানে যাব। হ্যাঁ, সকালটা এত সুন্দর একটা আবহ তৈরি করলে গানে গানে, একদম একদম ঠিক আছে। শুনি কোন গান শোনাবে? শোনাচ্ছি আমার খুব প্রিয় একটি ব্রহ্মসঙ্গীত। এইটা সম্বন্ধে বলছেন যে মানুষ বিশ্ব মানবের সাথে একাত্ম, সেই বিরাট মানব, অবিভক্তাঞ্চ ভূতেষু বিভক্তসি চ স্থিতম, সেই গান শোনাই। বেশ, সিসার। অন্তরে জাগিছো অন্তর জামি, অন্তর জামি, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি, অন্তরে জাগিছো, অন্তরে জাগিছো।
সুখ করেছি বরণ, সংসার সুখ করেছি বরণ, তবু তুমি মম জীবন স্বামী, অন্তরে জাগিছ, অন্তরে জাগিছ। না জানিয়া পথ ভ্রমিতেছি পথে, আপন গরবে অসীম জগতে, না জানিয়া পথ ভ্রমিতেছি পথে, আপন গরবে অসীম জগতে, তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা, তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা, তবু শুভ আশিস আসিছে নামি, অন্তরে জাগিছ, অন্তরে জাগিছ, অন্তর জামি, অন্তর জামি, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি, অন্তরে জাগিছ, অন্তরে জাগিছ। রবীন্দ্রনাথের মানব দর্শন এর উপরে ভিত্তি করে আজকে আমাদের এগিয়ে চলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উপনিষদীয় চর্চার উপর ভিত্তি করে রবীন্দ্রনাথের দর্শনের মানস কাঠামোটি নির্মিত হয়েছিল। দেবেন্দ্রনাথের ব্রাহ্ম চিন্তার পরিসরটি বিকশিত হয়েছিল উপনিষদের এই মূল সূত্রটিকে অবলম্বন করে। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ, অর্থাৎ সেই এক মহান পরমেশ্বরের দ্বারা নিখিল জগৎ ব্যাপ্ত রয়েছে। একথাই রবীন্দ্র দর্শনে উপজীব্য। অবশ্য তার দর্শনে উপনিষদ ছাড়া বাউল, বৌদ্ধ, বৈষ্ণব, সুফিবাদ প্রভৃতির প্রভাব সুস্পষ্ট। রবীন্দ্র দর্শন মূলত মানব কেন্দ্রিক ও মানব মুখীন, যা তার মানব ধর্মের সঙ্গে যুক্ত। মানুষের ধর্ম প্রবন্ধে যে ঈশ্বর কল্পনা তার চিত্তকে আকৃষ্ট করেছিল, সেই ঈশ্বর অভিব্যক্ত হন মানুষের মঙ্গল ভাবনায়, কল্যাণকার কর্মের উদ্যোগে। মানুষ ছাড়া এই ঈশ্বর অকল্পনীয়। রবীন্দ্রনাথের মতে ইনি নিখিল মানবের আত্মা। প্রচলিত বিশ্বাসের ঈশ্বর ইনি নন। এ প্রসঙ্গে দৃষ্টিবাদী ও প্রত্যক্ষবাদী দার্শনিক কোতের কথা উল্লেখ করা যায়। তিনি ঈশ্বরের জায়গায় বসিয়েছেন মানবকে। এই জগৎ মানব জগৎ। মানব বুদ্ধির বাইরে আর কোনো কিছুর কল্পনা অর্থহীন। অনুরূপভাবে রবীন্দ্রনাথও বলেছেন, বৈজ্ঞানিক অভিজ্ঞতায় আমরা যে জগৎকে জানি বা কোনো কালে জানবার সম্ভাবনা রাখি, সেও মনোজগৎ। তার মতে জগৎ যে কারণে মানবিক, মানুষের ঈশ্বর সেই কারণে মানবিক। মানব জ্ঞানের বাইরে তার অস্তিত্বের প্রশ্নটাই নিরর্থক। রবীন্দ্র দর্শনে মূল লক্ষ্য ছিল মানব সমগ্রতা, মনুষ্যত্বের আদর্শ। এই আদর্শের উপরে ভিত্তি করে রবীন্দ্রনাথের মানুষের ধর্ম নির্মিত হয়েছে। মানুষ এবং মানুষের এই যে
একের সাথে একাত্ম হওয়া এবং ঈশ্বরের সাথে মানুষের যে একাত্ম হওয়া, সবটাই কবি কত সুন্দর করে রচনা করে গেছেন তার লেখার মধ্যে দিয়ে। একইভাবে তাই, প্রথিত একদমই হয়ে তাই। আছে আমাদের অন্তরে। একদমই তাই। মানুষের ধর্মটা পড়তে গিয়েও দেখছিলাম যে লেখাটাই যেন একটা মহাসমুদ্রের মতো, এত কিছু আছে, এত ভাবনা। এবং উনি বারবার গীতা নিয়ে এসছেন, উপনিষদ নিয়েছেন, অথর্ববেদ এনেছেন, ঋগ্বেদ এনেছেন। মানে ফ্যাসিনেটিং ব্যাপারটা বলতে গেলে। একেবারে একদম একদম। আর তার সাথে সাথে যখন সেই মতো গান খুঁজতে পেয়েছি, তখন যেন গানগুলো আর নতুন করে ধরা দেয়। ঠিক। এবারে কোন গান শোনাচ্ছ? এইটাই তাই, সেই চিরকালীন মানুষের যে খোঁজ, হুম, সেগুলো উনি বিভিন্ন ধরনের গানের মধ্যে প্রকাশ করেছেন। এর আগে যেমন একটু আমরা ধ্রুপদাঙ্গের গান শুনলাম, আবার বাউলাঙ্গের গানেও কিন্তু সেই মনের মানুষ, সেই প্রাণের মানুষের খোঁজ, সেটাও কিন্তু সেই একই কথা বলছে। সেই প্রাণের মানুষকে আমরা খুঁজছি, সেই মনের মানুষ কোথায়, তাকে খুঁজে বেড়াচ্ছি। একদম একদম উনি বলছেন, দেখো এই মানুষের ধর্মতে আপনার বাহিরের সঙ্গে অন্তরের যে যোগ, সেই যোগের প্রসারেই কিন্তু আত্মার সত্য প্রকাশিত হয়। না বা আরে পুত্রস্য কামায়া পুত্র প্রিয় ভাবতি, আত্মনস্তু কামায়া পুত্র প্রিয় ভাবতি। আত্ম যে শক্তি, সেইটার মধ্যেই কিন্তু আমরা বাহিরের সাথে আমাদের মিলন হয়। সেই কথাটাই আবার এই বাউলের গানে, বাউলের কথায় কত সহজ কথা, সেই খোঁজের কথাই বলা হয়েছে। চলো শুনি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ও গো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না, আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না, মেলে না, তোরা আয়রে ধে দেখ রেচে, আয়রে ধে দেখ রেচে আমার বুকে। ওরে দেখ রে আমার দুই নয়নে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ও গো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আহা, সেই অপূর্ব প্রাণের সব মানুষেরই খোঁজ যে রচনা, আমার সেই অন্তরে। প্রাণের মানুষের হ্যাঁ, খোঁজ। একদম একদম। সত্যি তাই। আমরা গান এবং এমন তথ্য নিয়ে থাকছি আপনাদের সঙ্গে, তবে একটা বিরতির ওপারে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি,
কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ, এবং বিষয় রয়েছি আমরা রবীন্দ্রনাথের মানব দর্শন। আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পীর কাছে সরাসরি পৌঁছে যাই। আজকে রয়েছেন ডক্টর উৎসব দাস। সকালটা এত সুন্দর করে শুরু ভীষণ করেছো এটা আমার গানে খুব গানে। এত পছন্দের একটা টপিক, মানে আমি একটু বলি যে আমাকে এই ধরনের, আমি আবদারি করি যে আমাকে এই ধরনের একটু টপিক দিও, আমার ভীষণ পছন্দ আজকের বিষয়টা। বিষয়ের সাথে গান, তার মধ্যে ডুবে যাওয়া একদম, একদম, সম্পূর্ণরূপে। একদম। গানে যাই। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম, এই এই গানে দেখো ছত্রে ছত্রে এই একই কথা আবার কত সুন্দরভাবে, ওটা আমার বাউলের কথার মধ্যে ওটা বললেন। আবার এখানে দেখো বলছে কাকে খুঁজছি আমরা, বাইরে খুঁজে বেড়াচ্ছি, বলছে দেখো দেখো রে চিত্ত কমলে চরণপদ্ম রাজে। আমার ভেতরেই, আমার চিত্ত কমলের মধ্যেই চরণপদ্ম আছে। তাহারে কোথা খুঁজেছ কুটির ভব অরণ্যে, কুটিল জটিল গহনে। আমরা বাইরে খুঁজে খুঁজে অশান্ত মন নিয়ে আমরা ছটফট করছি, কিন্তু আমার ভেতরেই সেই ঈশ্বর আছেন। গানের মধ্যে কি অপূর্বভাবে প্রকাশ করছেন। আবার সেইটা যদি দেখো, এই এখানে বলছেন মানুষের ধর্মতে বলছেন, মাইকে। হ্যাঁ, মানুষের ধর্মে যেটা বলছেন যে উপনিষদে ভগবান সম্বন্ধে একটি প্রশ্নোত্তর আছে, স ভগবঃ কস্মিন প্রতিষ্ঠিত, অর্থাৎ সেই ভগবান কোথায়। বলছেন এই প্রশ্নের উত্তরে স মহিম্নি, মানে নিজের মহিমায়। সেই কিরম মিলে যাচ্ছে না কথাটা, গান কথাটা একদম মিলে যাচ্ছে। বলছেন মানুষেরও এই আনন্দ মহিমায়, তাই বলা হয়েছে ভূমাই বা সুখম, যে স্বভাবে তার মহিমা সেই স্বভাবকে সে পায় বিরোধের ভিতর দিয়ে, পরম সুখকে পায় পরম দুঃখে, পরম অন্তরে। সেটাই এই গানে বলছে। অসাধারণ। শুনি। কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে, কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরোহী। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ্ম রাজে হায়, চরণ পদ্ম রাজে হায়। অমৃত জ্যোতি কি বা সুন্দর, অমৃত জ্যোতি কি বা সুন্দর, ওরে মন কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে, কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, তার মিলন চাও বিরোহী। দেখো দেখো রে
হায় চরণ পদ্মরাজে হায় অমৃত জ্যোতি কি বা সুন্দর অমৃত জ্যোতি কি বা সুন্দর ওরে মন কার মিলন চাও বিরোহী তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে শান্তি সুখহীন ওরে মন কার মিলন চাও বিরোহী কার মিলন চাও বিরোহী। রবীন্দ্রনাথ ঠাকুর উপনিষদকে অনুসরণ করে ঈশ্বরের ধারণা গড়ে তুলেছিলেন। উপনিষদে ব্রহ্ম ও ঈশ্বরের মধ্যে কোনো ভেদরেখা টানা হয়নি, বরং অসংখ্য শ্রেষ্ঠ গুণাবলী ঈশ্বরের উপরে আরোপিত হয়েছে। তিনি ঈশ্বরকে একদিকে সত্যম, জ্ঞানম, অনন্তম, অন্যদিকে আনন্দে মূর্ত প্রতীক বলেছেন। এই রকম সত্য ও প্রেমময় ঈশ্বরের বন্দনা আমরা নানাভাবে তার রচনায় লক্ষ্য করি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ঈশ্বর হলেন জীবন দেবতা। এই জীবন দেবতার সঙ্গে তিনি প্রেমের বন্ধনে বাঁধা পড়েছেন। ঈশ্বরের এই প্রেমময় সত্তার পরিচয় পেতে হলে, অর্থাৎ তাকে যথার্থভাবে অনুভব করতে হলে, ইন্দ্রিয় গ্রাহ্য এই জগতের মাঝখানেই তার সন্ধান করতে হবে, কোনো অতীন্দ্রিয় রাজ্যে নয়, এই জগতে দূরবর্তী কোনো স্থানে নয়। রবীন্দ্রনাথের ভাষায়, রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি, ঘাটে ঘাটে ঘুরব না আর ভাষায় আমার জীর্ণতরী, সময় যেন হয় রে এবার ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার, সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব মরি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করেন মানুষ তার নিজের পরিচয়, নিজের অন্তর্নিহিত শক্তি ইত্যাদি অনুভব করতে পারলেই ঈশ্বরকে অনুভব করতে পারবে। আর এই জন্যই যুগ যুগান্ত ধরে মানুষ নিজেকে জানতে চেয়েছে, আর নিজেকে জানার মধ্যে দিয়েই ঈশ্বরকেও জানা যাবে বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। তার এই মনোভাব দিয়ে তিনি অন্যভাবেই তার ভাব প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আপনাকে জানা আমার ফুরবে না, এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। রবীন্দ্রনাথের মতে মনের মানুষই হলো মানুষের দেবতা। আমরা জ্ঞানে, কর্মে এবং ভাবের মাধ্যমে যে পরিমাণ সত্য পাই, সেই পরিমাণে আমরা মনের মানুষ পাই। যদি আমাদের অন্তরের বিকাশ ঘটে, তাহলে আমরা মনের মানুষ পাই। বাইরের উপকরণের দ্বারা তাকে খুঁজতে গেলেই তাকে আমরা হারিয়ে ফেলি, এবং তখনই আমাদের দুর্গতি শুরু হয়। তখন আমরা নিজেদেরকে অর্থে দেখি, ভোগে আয়োজনে দেখি, খ্যাতিতে দেখি। এগুলি নিয়েই মানুষের দুঃখ, কান্না, বিবাদ। বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, অলকনন্দদি, আমি স্নেহময় চক্রবর্তী বলছিলাম দুলিয়াজাম, আসাম থেকে। স্বাগত আপনাকে, বলুন। সুপ্রভাত। আপনাদের প্রত্যেকেই সুপ্রভাত। আজ উৎসববাবু খুব সুন্দর বিষয় ভিত্তিক গান গাইছেন, উনাকে ধন্যবাদ। নমস্কার। আজকের যে বিষয়বস্তু রবীন্দ্রনাথের মানব দর্শন, সেই বিষয়ে সামান্য কিছু কথা তুলে ধরছি। বলুন। আমের সীমাকে অতিক্রম করে বিশ্ব মানবের স্তরে পৌঁছানো কেমন করে সম্ভব? মানুষের ধর্মগ্রন্থের ভূমিকায় কবি তার বক্তব্য এইভাবে তুলে ধরেছেন। আমাদের অন্তরে এমন কে আছেন যিনি মানব, অথচ যিনি ব্যক্তিগত মানবকে অতিক্রম করে সদা জনাবেন হৃদয়ে সন্নিবিষ্ট হয়। তিনি সর্বজনীন, সর্বকালীন মানব। তারই আকর্ষণে মানুষের চিন্তায়, ভাবে, কর্মে সর্বজনীনতার আবির্ভাব। এই গ্রন্থেরই 16 নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন, সব মানুষকে নিয়ে, সব মানুষকে অতিক্রম করে সীমাবদ্ধ কালকে পার হয়ে এক মানুষ বিরাজিত। এই এক মানুষকে রবীন্দ্রনাথ কখনো বিরাট পুরুষ, কখনো মহামানব নামে অভিহিত করেছেন। এই মানব বিশ্ব বহির্ভূত
বিমূর্ত অদ্বৈত সত্তা নন, ইনি সমস্ত মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান নিয়ে সর্বজনের হৃদয়ে প্রতিষ্ঠিত। এইটুকু বলেই শেষ করলাম। সিটিভিএন একদম। দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে যেটা আমরা বলছিলাম যে সকলের সংযোজনে কিরকম সমৃদ্ধ হই, যেটা উনি বলছিলেন সেটার বিষয়ে রবীন্দ্রনাথ একটি উল্লেখ করেছেন, একটি বেদ থেকে একটি উল্লেখ, অবিভক্তাঞ্চ ভূতেষু বিভক্তস্যৈব চ স্থিতম। আর তুমি যেটা বলছিলে এই যে আমরা শুধুমাত্র এই যে মোহ, বৈষয়িক মোহ, হ্যাঁ, এইগুলো নিয়েই যে আমাদের মনে এত অশান্তি, সেইখান থেকে যে মুক্তির উপায়, সেখানে উনি গীতা থেকে সারাংশ করে বলছেন যে দ্রব্যময় যজ্ঞের থেকে জ্ঞান যজ্ঞই শ্রেয়। কত বড় কথা! এই কত তুমি যেটা বড় বললে কথা। সেইটাইকেই উনি বলছেন এইভাবে যে দ্রব্যময় যজ্ঞ মানে এই যে শুধু মানে জিনিসপত্রের ওপর আমাদের আনন্দটা, একটা গাড়ি একটা বাড়ি, সেটা নয়, আমাদের অন্তরের বিকাশ। এরপরে আমি আরো বলবো যে উনি খুব ডিটেলে আলোচনা করেছেন যে মানুষ কোথা থেকে চার পায়া জন্তুর থেকে আলাদা, কেন আলাদা, আমরা কেন মানুষ, কেন আমরা এগিয়ে, কোথায় সেই ডিফারেন্সটা, সেটা কিন্তু উনি খুব সুন্দরভাবে বলেছেন। এখন যে গানটা শোনাবো সেটাও উনি এটাই বলছেন যে নিভৃত প্রাণে আমার প্রাণের মধ্যে সেই দেবতার খোঁজ। তা সেটা সম্বন্ধে আবার উনি ঋগ্বেদ টেনে এনেছেন, মানে ভীষণই মানে কি বলবো রিচ এই লেখাটা, মানে বেদ গীতা সবকিছু যেন এই লেখায় বারবার ছড়িয়ে এসছে। জীবনের সারাংশ, মূল কথাই বলে একদম গেছেন তিনি। একদম একদম। উনি বলছেন পাদহস্য বিশ্বভূতানি ত্রিপাদস্য মৃতাং দেবী, অর্থাৎ আমাদের যে জীবন, আমাদের মাত্র 1/4 এই জীব জগতে আছে, বাকিটা কিন্তু আমাদের ঊর্ধ্ব অমৃত লোকে রয়েছে। এইভাবে যদি আমরা ভাবতে পারি তাহলে বোধহয় আমাদের এই বৈষয়িক এই দুঃখ যন্ত্রণা থেকে আমরা অনেকটাই মুক্তি পেতে পারবো। ঠিক, গানে যাই। একেবারেই। হ্যাঁ, শুনি গান। নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, ভক্ত সেথায় খোলো দ্বার, আজ লব তার দেখা, নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা। সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে করে চাহিরে, সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে করে চাহিরে, সন্ধ্যা বেলার আরতি হয়নি আমার শেখা, নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা। তব জীবনের আলোতে জীবন প্রদীপ জালি,
পূজারি আজ নিভৃতে সাজাবো আমার থালি তব জীবনের আলোতে জীবন প্রদীপ জালি হে পূজারি আজ নিভৃতে সাজাবো আমার থালি যেথা নিখিলের সাধনা পূজালো করে রচনা যেথা নিখিলের সাধনা পূজালো করে রচনা সেথায় আমিও ধরিব একটি জ্যোতির রেখা নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা বাহ, কবির সৃষ্টি, তার ভাবনা। আমার তো মনে হয় এই গানটা তোমার করলে গান। আর কোনো মেডিটেশন লাগে না। রবীন্দ্রনাথের এই সব গানগুলো করলে আর বোধহয় মেডিটেশন আলাদা করে করা লাগে না। ঠিক ঠিক। বাউলের মনের মানুষ তত্ত্বের সঙ্গে রবীন্দ্রনাথের জীবন দেবতা তত্ত্বের মধ্যে আশ্চর্য রকমের মিল লক্ষ্য করা যায়। জীবন দেবতা তত্ত্বের মধ্যে এই যে মানুষের সত্তা এবং তার যে সৃষ্টি, যদি বলি রবীন্দ্রনাথের জীবন দেবতা তত্ত্বের মূল কথাই হলো তার সকল কর্ম ও জীবন সাধনার পেছনে অদৃশ্যভাবে এক পরম শক্তি সবসময় তার জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করছেন। সেই অদৃশ্য শক্তির অস্তিত্ব অনুমান করলেও রবীন্দ্রনাথ তাকে প্রত্যক্ষ করতে পারেননি। তিনি সারা জীবন ধরে পাগলের মতো সেই অদৃশ্য শক্তিকে খুঁজে বেরিয়েছেন। বাউলরা সর্বক্ষণ মনের মানুষের সন্ধান করে গেছেন। এই মনের মানুষই প্রকৃতপক্ষে সর্বগুণ সম্পন্ন সার্থক মানুষ। আমরা কখনো কখনো নিজের মধ্যে সেই অন্তরের আহ্বান শুনতে পাই। জ্ঞানে কর্মে ত্যাগের মাধ্যমে সকলের কল্যাণ সাধনে মানুষ তাকে খুঁজে বেড়ায়। এই খোঁজা কখনো শেষ হবার নয়। বাউলের এই মানুষ সত্য দর্শন চিন্তার মধ্যে রবীন্দ্রনাথ তার মানববাদী মরমী জীবন চেতনার প্রেরণা অনুভব করেছিলেন। বাউলের গান আর সহজ সাধনার ভাব একসময় রবীন্দ্র মানুষের নিবিড়ভাবে মিশে গিয়েছিল। আবার জীবনকে ভালোবেসে জীবনাতীতের দিকে যাত্রাই হলো সুফিদের একমাত্র মানব দর্শন। এভাবে মানব সাধনার মধ্যে দিয়ে ঈশ্বর তত্ত্ব প্রকাশের আশ্রয় হিসেবে পূর্ণ মানবের প্রতিষ্ঠা সুফিবাদকে পরিণত করেছিল মানবতাবাদে। রয়েছেন বন্ধু, কে রয়েছেন? হ্যালো। সবকিছু তার অন্য রকম, মানুষ মাটি জল, চোখ দিয়ে যে দেখতে জানে তার কাছে কেবল। সুপ্রভাত, নমস্কার। আমি কতুলপুর বাঁকুড়া থেকে মানিকমোহন ঘটক বলছি। নমস্কার। আজকের যে বিষয় তার উপরে আমি আলোকপাত করার চেষ্টা করছি। একটু আগে আমার পূর্ববর্তী করা আমার স্নেহময় চক্রবর্তী এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের উৎসব বাবু যে গানটি গাইলেন, লাস্টে যে গানটি গাইলেন তার উপরেই আমি ভিত্তি করে বলছি যে রবীন্দ্রনাথের মূল উৎসব হচ্ছে তার সৃষ্টি, যে জগৎ জীবনে সবকে উপলব্ধি করা এবং তিনটি মূল সূত্রের উপর তার ত্রিধারার উপরে তার মানে কাব্যগ্রন্থ বা তার সৃষ্টি মানে দাঁড়িয়ে রয়েছে। তা হচ্ছে স্থির ঈশ্বর চেতনা, অকপট মানব প্রেম এবং নিবিড় বিশ্বাসবোধ। তার প্রথম কথা হচ্ছে মানুষ, শেষ কথা মানুষ। তাই দুটি বিশ্বযুদ্ধ দেখার পরেও তিনি অকপটতার স্বীকারোক্তি যে আমি বারংবার দেখেছি দেবতাকে, বারবার সাড়া দিয়েছে মানুষ। আবার তার দৃঢ় ঘোষণা মানুষের প্রতি
বিশ্বাস হারানো পাপ। উৎসববাবুর গান এবং স্নেহবাবুর আমি বক্তব্যের উপর একটি কথা বলতে চাই, রবীন্দ্রনাথের একটু উদ্ধৃতি দিই যে মানুষকে গণ্ডির মধ্যে হারিয়েছি, মিলেছে তার দেখা, দেশ বিদেশের সকল সীমানা পেরিয়ে তাকে বলেছি হাত জোর করে, হে চিরকালের মানুষ, হে সকল মানুষের মানুষ, পরিত্রাণ করো ভেদ চিহ্নের তিলক পরা সংকীর্ণতা ঔদ্ধত্য থেকে। হে মহান পুরুষ, ধন্য আমি দেখেছি তোমাকে তামসের পরপার হতে আমার নরদেবতার বেশে। তার রবীন্দ্রনাথের দৃষ্টিতে হিউম্যান বডি ইজ দ্য হাইস্ট টেম্পল অফ গড। তার দর্শন মানব দর্শন, তার ধর্ম মানব ধর্ম। উৎসববাবুকে বলবো এই গানটি গাইতে, যে ওই মহামানব আছে দিকে দিকে রোমাঞ্চ জাগে, এখানেই তিনি জয় 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 রে মানব উদয় মন্দির উঠিল আকাশে। এই গান মানে তিনি এটা তার লাস্ট নিজের হাতের লেখা একটি গান। আর সকল সিটিজেনের আমি সার্বিক মঙ্গল কামনা করি। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ, নমস্কার এবং আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। জয় টু রবীন্দ্রনাথ, লং লিভ সিটিবিএন। অনেক অনেক ধন্যবাদ, যথার্থই বলেছেন, সঙ্গে থাকুন, এগুলোই প্রয়োজন। একদম জানো তো? একদম। এই যে বলছে প্রবৃত্তি, মানে তুমি যদি রবীন্দ্রনাথের লেখাতে পড়ো, উনি বারবার বলছেন এই যে চার পেয়ে জন্তুর থেকে আমরা আস্তে আস্তে দুটো পাকে হাতে রূপান্তরিত করলাম, করে সেই হাতকে আমরা কত কাজে লাগাচ্ছি। কোথায় আমাদের তফাৎ? আমাদের নিম্নবৃত্তি আমাদের কি বলছে? নিম্নবৃত্তি মানে হচ্ছে আমরা শুধু নিচে তাকিয়ে আছি, শুধু খাবার সংগ্রহ করব, কোনোভাবে প্রাণ ধারণ করব। জীবজন্তুর মূল কাজ কি? প্রাণ ধারণ করা। কিন্তু মানুষ কি শুধু সেখানেই সীমাবদ্ধ? তাহলে মানুষ কোথায় গিয়ে প্রাণ ধারণ, জীবন ধারণের বাইরেও নিজের অন্তরকে বিকাশ করে, এই যে খোঁজ, এখানেই কিন্তু মানুষ হয়ে ওঠে। একদম উনি তাই। বারবার বলছেন যে প্রেয় এবং শ্রেয়, এই দুটো ওয়ার্ড উনি ইউজ করছেন। একটা উনি খুব সুন্দর উক্তি দিয়েছেন, শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেত সতৌ সম্পরিত্য বিবিনিক্ত ধীর তয় শ্রেয় আদদানস্য সাধু হিয়তে হরহাদ ইয়ো প্রিয় বৃণীতে। মানে মানুষের স্বভাবে দুটো জিনিস আছে, শ্রেয় এবং প্রেয়। কি বলছেন? যিনি ধীর ব্যক্তি, যিনি জানেন, যার মধ্যে সেই আধ্যাত্মিক উন্নতি হয়েছে, তিনি কিন্তু শ্রেয় আর প্রেয়র মধ্যে ডিফারেন্স করতে পারেন। যিনি শ্রেয়কে গ্রহণ করতে পারেন তিনি হয়ে ওঠেন সাধু, আর যিনি প্রেয়কে গ্রহণ করেন তিনি সাধারণ পুরুষ। মানেটা কি? মানুষের স্বভাবে শ্রেয় প্রেয় দুটোই আছে। তাহলে কি ব্যাপারটা? প্রবৃত্তির প্রেরণায় আমরা যা করছি, যেটা আমাদের স্বাভাবিক ইচ্ছা, যে আমাদের খাওয়া দাওয়া, খিদে পাচ্ছে, নানা রকম কাম ক্রোধ, এইগুলোকে বলছে প্রেয়। এটা মানুষের স্বভাবে বর্তমান। আবার বলছে যা আমাদের আসলে করা উচিত, সেই শ্রেয়র ইচ্ছাটাও কিন্তু মানুষের ভেতরে আছে। শ্রেয়টা হচ্ছে সেই উচ্চতর প্রবৃত্তি, সেটাও মানুষের মধ্যে আছে। শ্রেয়কে গ্রহণ করার দ্বারা মানুষ কিছু একটা পায় তা যে নয়, কিন্তু কিছু একটা উন্নতি হয়, সেই হওয়াকে বলে সাধুত্ব। তার দ্বারা মানুষ ধনী হয় না, বলি হয় না, সমাজে হয়তো সম্মানিত হতে পারে, নাও হতে পারে, এমনকি অপমানিত হওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু সাধু হওয়া পদার্থটা কি? প্রকৃতির রাজ্যে শুধুমাত্র দ্রব্য দিয়ে তার কুল কিনারা করা যায় না। সুতরাং আমাকে নিজের আধ্যাত্মিক উন্নতি যদি করতে হয়, তাহলে শ্রেয় আর প্রেয়র মধ্যে ডিফারেন্স করতে হবে। আমাদের যে প্রবৃত্তি, অর্থাৎ প্রেয়কে দমন করে শ্রেয়র দিকে আরও এগিয়ে যেতে হবে। আর এ কারণেই আমাদের রবীন্দ্রনাথকে বিশেষ করে জানতে হবে, বারবার পড়তে হবে, তার সৃষ্টিগুলোকে জানতে হবে, মানে বুঝতে আমি হবে। বলি গীতবিতানটাকেও বইয়ের মতো পড়তে হবে এবং তার রচনাবলীটাও পড়তে হবে। মানে মানুষ তো একমাত্র শ্রেষ্ঠ জীব, তার বুদ্ধি আছে আলাদা করে, একদম। তাই না? সেটা সৃষ্টির কাজে আর লাগা। ওনার রচনায় এত কিছু আছে, তোমাকে হয়তো আলাদা করে আর গীতা বেদ পড়তে হবে না, কারণ সবকিছু উনি দিয়ে দিয়েছেন। তাই তো। এই গানটা দেখো, যেমন আমরা এর আগেও আলোচনা করেছি যে প্রেম আর পূজা কিভাবে মিলে যায়। মানে একই গানকে আমরা প্রেম হিসেবেও দেখতে পাই। আজকাল বিভিন্ন সিনেমা সিরিয়ালে এই গানটা দেখি প্রেমের গান হিসেবে ইউজ করা হয়। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি, দেখানো হয় প্রেমের হিসেবে। নিশ্চয়ই ব্যবহার করা যেতেই পারে, কিন্তু আসলে কিন্তু গানটা পূজা পর্যায়ের গান। কারণ বলতে এই একই কথা আবার দেখো, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। মানে ঈশ্বর কিন্তু আমার ভেতরে আছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি। আবার সেই একই কথা কিন্তু ফিরে আসছে। মানুষের চোখ খোলার জন্য কবি বিভিন্ন ভাবে বলেছেন এই কথাগুলো, বারবার নানা ভাবে উনি কিন্তু একদম ঈশ্বর তোমার মধ্যেই আছে। তা ওনার যে লেখা এবং ওনার গান দুটোকে একসাথে মিলিয়ে পড়লে তবেই কিন্তু এই নতুন নতুন রাস্তাগুলো চোখের সামনে খুলে উঠবে। শোনাও। শিশা, হ্যাঁ।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলেন, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বাহ, কথা এবং গানে গানে এত সুন্দর একটা সময় আমরা বিষয়টাই এত কাটাচ্ছি, সুন্দর, বিষয়টাই সত্যি। এমন, সত্যি মনে তো। হচ্ছে আরো কয়েক ঘন্টা এই নিয়ে আমরা আলোচনা করতে থাকি। ঠিক ঠিক, একেবারেই। আবার বিষয়ে আসি আমরা, যে মূলত আমরা যদি দেখি উপনিষদের অমৃতের বাণী, আমরা যে অমৃতের পুত্র, রবীন্দ্রনাথের মানব তত্ত্বের মূল তত্ত্ব, সেই তত্ত্বানুসারে মানুষকে পূর্ণ হয়ে উঠতে হবে। রবীন্দ্রনাথ ধর্ম তথা ঈশ্বর চিন্তার মধ্যে কল্যাণকামী মানবতা বোধকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন, যা প্রকাশ পেয়েছে বৌদ্ধ ধর্মে মানবতাবাদে। এই জন্য ভগবান বুদ্ধ রবীন্দ্রনাথের বিশেষ পূজার পাত্র। বৌদ্ধ ধর্মে যে শুধু ত্যাগের মন্ত্রই নেই, প্রেম ভক্তির মন্ত্রও আছে। রবীন্দ্রনাথ তাই বৌদ্ধ ধর্মের উপরে নানা রকম ভাবেই অনেক কিছু উপলব্ধি করেছিলেন, ভাব প্রকাশের মাধ্যমে, বোঝার মাধ্যমে। প্রেমকে বিশ্ব চরাচরে মুক্ত করতে উপদেশও দিয়েছিলেন। তার মুক্তির সাধনা ছিল স্বার্থত্যাগ,
অহংকার ত্যাগ ও ক্রোধ ত্যাগের সাধনা, ক্ষমার সাধনা, দয়ার সাধনা ও প্রেমের সাধনা। পরিশেষে একথা বলাই যায় যে এই যে রবীন্দ্র মানব দর্শনে গুরুত্ব পেয়েছে স্বার্থ ত্যাগ ও প্রেমের সাধনা, বর্তমানে যখন হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, তখন তার প্রার্থনা শান্ত হে, মুক্ত হে, অনন্ত পুণ্য, করুণা ঘন ধরণী তল, কর কলঙ্ক শূন্য। সময় বলছে একটা বিরতি নিতেই হবে, তবে আপনারা কোথাও যাবেন না, এভাবেই জুড়ে থাকুন, সঙ্গে থাকুন। ফিরে আসছি বিরতির ওপারে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। প্রতিদিনের রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানে আজকের বিষয়ে রবীন্দ্রনাথের মানব দর্শন। জানি আমরা বারবার বহু কথা বলেছি, আর যতবার কথা বলেছি আমরা নতুনভাবে নতুন কিছু উপলব্ধি করেছি, মননে, অন্তরে, জীবনে উত্তরণ এবং সব ক্ষেত্রে যেন ভীষণভাবে জড়িয়ে আছে আমাদের জীবনের সঙ্গে এই বিষয়ে। আবার গানে যাওয়া। আমাদের সঙ্গে আজকে সঙ্গীত শিল্পী রয়েছেন ডক্টর উৎসব দাস, ভীষণ পরিচিত একজন শিল্পী। সকাল থেকে এত সুন্দর করে সকালটা আজ সাজিয়েছে, সত্যি আমিও খুব মুগ্ধ। বিষয়টাই এত ভালো, আর কি বলবো। এবং তোমার কথায়, গানে, বিষয়ে সব কিছু মিলেমিশে না খুব সুন্দর একটা জার্নি আমরা শুরু করেছি সকাল থেকে, এখনো পর্যন্ত সেই জার্নিতেই রয়েছি। তবে এই যে অধ্যায়টুকু রয়েছে অনুষ্ঠানের শেষ অধ্যায়, কি গান দিয়ে এবার শুরু করছো তুমি? এই গানটার উপর তো আর কোথাও গানই বোধ হয় না, গানটা আমার এতই পছন্দ। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ও ভরিয়া লহ শূন্য জীবনে। এরকম কত গান আছে, কত বলবো, সবগুলো তো গাওয়া যাবে না। সবারে ক্ষমা করি থাকো আনন্দে, উনি বলে দিয়ে গেছেন আমাদের ভালো থাকার রাস্তা, কিন্তু উনি দেখিয়ে দিয়ে গেছেন। যেখানে ক্ষমা নেই সেখানে মনে শান্তি নেই। ভালো থাকতে গেলে ক্ষমাটা একটা বিশেষ গুণ রাখতেই হবে। ক্ষমা একদম। আমি আরেকটা জায়গা থেকে এনেছি, কারণ উনি বারবার বলছেন যে শুধু আমি নয়, আমি কিন্তু শুধু আমার জন্য করছি না, আমার ভবিষ্যতের যে রাস্তা, আমার ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ পৃথিবীর জন্যও কিন্তু আমাকে দিয়ে যেতে হবে। বলছেন দেখো, আমাদের আগে যারা ছিলেন তাদের তপস্যার ভবিষ্যৎ আজ বর্তমান হয়েছে আমাদের মধ্যে। আবার আমরাও দেশের ভবিষ্যতের জন্য বর্তমানকে উৎসর্গ করছি ভবিষ্যতের জন্য। সেই ভবিষ্যৎকে হয়তো আমরা ব্যক্তিগত রূপে ভোগ করতে পারবো না। যে তপস্বীরা অন্তহীন ভবিষ্যতে বাস করতেন, ভবিষ্যতে যাদের আনন্দ, যাদের আশা, যাদের গৌরব, মানুষের সভ্যতা তারাই রচনা করেছেন। তাদেরই স্মরণ করে মানুষ আপনাকে জেনেছে অমৃতের সন্তান, বুঝেছে যে তার দৃষ্টি, তার সৃষ্টি, তার চরিত্র, মৃত্যুর মধ্যে দিয়ে তারা অমৃতকে প্রমাণ করেছেন। এবং তাদের দানেই কিন্তু এই দেশ রচিত হয়েছে। ভাবিকালবাসীরা শুধু আপন দেশকে নয়, সমস্ত পৃথিবীর লোককে রাস্তা দেখিয়ে গেছেন। তাদের চিন্তা, তাদের কর্ম, জাতি বর্ণ নির্বিচারে সমস্ত মানুষের সবাই তাদের সম্পদের উত্তরাধিকারী। সবার জন্য করতে হবে, শুধু বর্তমানের জন্য না, ভবিষ্যতের জন্য ভাবতে হবে। কত সুন্দর কথা না বলো, একেবারে মানবতাবাদের থেকে এর থেকে বড় মানে আর কি হতে পারে? আর কোনো কথা হতেই পারে না। তাই তো, গানে যাই চলো। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়, আনন্দ গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে।
পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে। বসিয়াছ কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? বসিয়াছ কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। রবীন্দ্রনাথ ঠাকুর তার যে মানব দর্শন, সেটা তার সাহিত্য দর্শন এবং জীবন চিন্তার কেন্দ্রে অবস্থিত। তিনি মানুষকে কেবল একটি জৈব সত্তা হিসেবে নয়, বরং এক সৃজনশীল, চেতনাময় ও অসীম সম্ভাবনাময় সত্তা হিসেবে দেখেছেন। রবীন্দ্রনাথের মতে মানুষের প্রকৃত সত্তা তার আত্মার মধ্যে নিহিত, যে বিশ্ব মানবতার সঙ্গে যুক্ত। তিনি বিশ্বাস করতেন মানুষ নিজের সীমানা অতিক্রম করে বৃহত্তর মানব সমাজের সঙ্গে একাত্ম হতে পারে। এই ধারণাই তার বিশ্ব মানবতা বা ইউনিভার্সাল হিউম্যানিজম এর উপরে ভিত্তি। তার মানব দর্শনের স্বাধীনতার গুরুত্ব ছিল অপরিসীম। ব্যক্তি স্বাধীনতা ও চিন্তার মুক্তিকে তিনি মানুষের বিকাশের জন্য অপরিহার্য বলে মনে করেছেন। শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীলতার মাধ্যমে মানুষ তার প্রকৃত সত্তাকে উপলব্ধি করতে পারে, এটাই ছিল তার বিশ্বাস। আর সত্যি বলতে তিনি দেখো কিভাবে বলে গেছেন তার কথাগুলোকে বিভিন্ন সৃষ্টির মধ্যে দিয়ে। সত্যি তো তাই, তাই না? একদমই তাই, একদমই তাই। এবং বারবার লেখাতে, রচনায়, গানে, কবিতায় কি সব এই ভাবগুলো বারবার ঘুরে ফিরে এসছে। এবং যখনই আমরা এই ধরনের অনুষ্ঠান করি তখন যেন এই মালা গাঁথতে গিয়ে যেন আমরাও অনেক সমৃদ্ধ হই। ঠিকই তাই। আবার পরের গানে যাই। হ্যাঁ, কি এই শোনাবে যেই এবার? কথাটা তুমি বললে সেই কথাটাই প্রতি ছত্রে ছত্রে বিশ্ব মানবের সাথে একত্রিত হওয়ার যে কথা বলছেন, বিশ্ব ধাতার যজ্ঞশালা, আত্মহোমের বহ্নি জ্বালা, জীবন যেন দিই আহুতি, মুক্তি আসে। এই যে বলছে দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলতে বলছেন। শুধু দেহ মন না, তার বাইরে আরো আরো উচ্চতর যে মার্গে, সেখানে তবেই তো আমরা মানুষ।
এই যে বারবার উনি বলছেন মানুষ তাই কেন তো। আলাদা তোমার বলছেন। গান হ্যাঁ, আমি হ্যাঁ, শুনবো, হ্যাঁ কথাও শুনবো, তবে একজন বন্ধু হ্যাঁ অপেক্ষা করছেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে? আমি মধ্যমগ্রাম থেকে সুমিত্রা মণ্ডল বলছিলাম। স্বাগত আপনাকে, নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি মধ্যমগ্রাম থেকে বলছিলাম, সুমিত্রা মণ্ডল। বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি ওই রবে নীরবে গানটা একটু শুনতে চাইছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি রবে নীরবে, আচ্ছা ঠিক আছে, আমার তো খুব পছন্দের গান, আমরা অনেকবার গেয়েওছি এখানে। বেশ, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখুন, দেখা যাক আপনার পছন্দের গান আজ শোনানো যায় আসলে কিনা। আজকে বিষয়টা এমনই, তার সাথে এত গান আছে, হ্যাঁ। মানে আমার পছন্দের গানই সবগুলো গেয়ে উঠতে পারবো না, যেগুলো অনেকগুলো গান এমন লেখা মনে যে এই গানগুলো না হলে যেন হয় না, কিন্তু সবগুলো গেয়ে ওঠা যাবে না। বেশ, এখন কোন গানটা শোনাচ্ছ? হ্যাঁ, শুনি। এই যেটা বলছিলাম যে দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, বলছেন অথর্ববেদ থেকে রবীন্দ্রনাথ উল্লেখ করছেন, ঋতং সত্যং তপো রাষ্ট্রং শ্রমো ধর্মশ্চ কর্মচ ভূতং ভবিষ্যৎ দৃষ্টে বীর্য লক্ষ্মী বলং বলে। সবার সাথে এক হতেই হবে, সেই কথাই বলছেন। একদম এক হতেই হবে, বারবার বলেছেন তিনি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যোগশালা আত্মহোমের বনহি জালা, বিশ্বধাতার যোগশালা আত্মহোমের বনহি জালা, জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, এই মুক্তি যেদিন আমরা পারবো, আমাদের চিকিৎসা বিদ্যাতেও বোধহয় এইটা আমাদের একটা সংকল্প, হ্যাঁ, একদম একদম তাই। তার সাথেও কিন্তু মিলে যায় এটা। দেখো কি অদ্ভুত, তুমি যে কথা বললে সত্যি আমার মনে হয়, দেখো আমার অনেকবার কথা মনে হয়েছে,
আমরা দুজনেই তখন মেদিনীপুরে, হ্যাঁ, তুমি একদম। মেডিকেল কলেজে রয়েছো, জেনারেল একদম, মেডিকেল কলেজে একদম, রয়েছো, আর একদম। আমি বিএইচএমএস মেডিকেল কলেজ, একদম পাশাপাশি কলেজ। ঠিক ঠিক জানি না দুজনে আমরা ওখানেই পড়াশোনো, ওখান থেকেই পাস একদম, আউট, একদম, সবকিছু একদম। মনে পড়ে গেল স্মৃতি। এই কারণে বোধহয় আমাদের বন্ডিংটাও একটা অদ্ভুতভাবে একদম, গড়ে একদম, ওঠে একদম, একটা on screen-ও। frequency। সত্যি তাই। আমরা যে বিষয় মূলত রয়েছি, দেখুন আমার এই গানটা শুনতে শুনতে বিশেষ করে মনে হয়েছে যে দেখো এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন স্বাধীনতার কথা, স্বাধীন চিন্তার কথা, একদম, মুক্তর একদম, কথা, একদম। মনের থেকেও যদি এই ভাব প্রকাশ না হয়, তোমার এই গান যে এই আলোতে আমার মুক্তি, এই আরো আছে, এই মানে ভাবনাটাও বোধহয় আসে না ভেতর কয়েকটা থেকে। গান যদি আমি পড়ি শুধু, মানে এখন যা সময় আমি সবকটা গেয়ে উঠতে পারবো না, যা দেখছি এক দু লাইন করে পড়ি, তুমি শুনলে আশ্চর্য যাবে কিভাবে আমার কথাগুলো মানে রন্ধ্রে রন্ধ্রে মিলে যাচ্ছে। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। এই একই কথা আবার কতভাবে বলেছেন। এই যে বিপুল ঢেউ লেগেছে তার মাঝেতে উঠুক নেচে সকল পরাণ দিক নানারা। বাহির হয়ে বাইরে দাঁড়াতে বলছেন, শুধু আপন নয়, আপনের বাইরে দাঁড়াতে বলছেন। একদিকে এটা বলছেন, আবার আরেকদিকে বলছেন ঈশ্বরকে অন্তরে খোঁজ করো। কি অসাধারণ অভিব্যক্তি! অসাধারণ অভিব্যক্তি, সত্যি তাই। রবীন্দ্রনাথ ঠাকুর তার যে এই যে বিশ্বাস, মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, উপলব্ধি, সব কিছু মিলে এ এক যেন অন্যরকম ধারা। রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসা ও সহমর্মিতাকে মানব জীবনের মূল ভিত্তি হিসেবে দেখেছেন। মানুষের মধ্যে ভেদাভেদ, সংকীর্ণতা ও বিদ্বেষ দূর করে ভালোবাসা ও ঐক্যের মাধ্যমে সমাজ গঠনের কথা তিনি বলেছেন। তার মানব দর্শন এক গভীর মানবতাবাদী দর্শন, যেখানে মানুষই সর্বোচ্চ মূল্যবোধের ধারক। তার চিন্তায় মানুষ প্রকৃতি, সমাজ ও বিশ্ব চেতনার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। এই সমন্বয়ে তার দর্শনে মূল শক্তি। আজকে যে বিষয়ে ভিত্তি করে আমরা এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে চলছি, রবীন্দ্রনাথের মানব দর্শন। পরের গানে যাই। পরের গানটা শুনলেই বুঝতে পারবে। বিশ্বভরা প্রাণ তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। আবার সেই একই কথা। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। বিস্ময়ে তাই জাগে আমার গান, আকাশ ভরা। অসীম কালের যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, অসীম কালের যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারা লেগেছে তার টান। বিস্ময়ে তাই জাগে আমার গান, আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দের দান। বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। কান পেতেছি, চোখ মেলেছি ধারার বুকে, প্রাণ ঢেলেছি। কান পেতেছি, চোখ মেলেছি ধারার বুকে, প্রাণ ঢেলেছি। জানার মাঝে অজানারে করেছি সন্ধান। বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। আকাশ ভরা। খুব সুন্দর এক সকাল গড়েছো গানে গানে, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা অনুষ্ঠানের শেষ গানে যাব এখন। তবে যারা দর্শক বন্ধু রয়েছেন, সত্যি বলি যে আপনাদের ভালোবাসাগুলো আমাদের কাছে পরম প্রাপ্তি। একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশে, তিনি মেসেজ করেছেন বাংলাদেশ থেকেও তিনি আমাদের এই অনুষ্ঠান দেখতে ভুলেননি, তিনি আমাদের এই অনুষ্ঠান দেখছেন। সত্যি এগুলো আমাদের কাছে পরম প্রাপ্তি, পরম পাওনা। প্রত্যেকে খুব ভালো থাকুন, অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এমনভাবে সাথে আছে বলেই আমরা এগিয়ে চলেছি। ধন্যবাদ জানাবো এই অনুষ্ঠানে যারা এতক্ষণ সঙ্গত করলেন, আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা অভিজিৎ দা, মৃগাঙ্ক দা এবং বিক্রম দা, প্রত্যেককে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই অল ওভার টেকনিক্যাল টিমকে, পিসিআর এমসিআর থেকে শুরু করে লাইট সাউন্ড ক্যামেরায় যারা এতক্ষণ জুড়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আরও একবার আপনাদেরকে ধন্যবাদ, অনেক শুভকামনা জানাই পুরো দিনটার। মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর খুব ভালো কাটুক আপনাদের প্রত্যেকের। কেমন? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অলকানন্দা আজকে অনুষ্ঠানের শেষ গানের সাথে বিদায় নেব। তবে আমরা কিন্তু ইউটিউবেও থাকবো এরপর। আপনারা অবশ্যই ইউটিউবে আবার দেখতে পাবেন আমাদের এই অনুষ্ঠান। ঠিক যেমন এখন লাইভ দেখছেন, তার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যাই গানে। হ্যাঁ, মানে কি বলবো, এত সুন্দর সময় কাটলো এবং আমাদের বন্ধুরাও এত সুন্দর সুন্দর সংযোজনা করলেন, সকালটা দারুণ কাটলো। সত্যি আমরা সমৃদ্ধ হয়েছি একদম। আজ। আর দুঃখের বিষয় হচ্ছে অনেকগুলো আমার খুব পছন্দের গান যেগুলো ভেবে এসেছিলাম গাওয়া হলো না, যেমন বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। আজকে বিশ্বের সাথে দারুণ একটি গান, কিন্তু শেষটা করব যেহেতু সামনে 25শে বৈশাখ আসছে এবং একটি গানের রিকোয়েস্টও আছে, একটা রিকোয়েস্টের গান অন্তত গাই এবং এটাও আজকে বিষয়ের সাথে যাচ্ছে। রবীন্দ্রনাথের একদম শেষ জীবনে লেখা একটি গান। ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে, ওই মহামানব আসে, ওই মহামানব আসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে
সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক। এলো মহাজন্মের লগ্ন, এলো মহাজন্মের লগ্ন। আজি আমার রাত্রির দুর্গ তরুণ যত ধুলি তলে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মা ভৈ, মা ভৈ নবজীবনের আশ্বাসে। উদয় শিখরে জাগে মা ভৈ, মা ভৈ নবজীবনের আশ্বাসে। জয় 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 রে মানব অভ্যুদয়, মন্ত্রী উঠিল মহাকাশে। ওই মহামানব আসে, ওই মহামানব আসে। দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে। ওই মহামানব আসে, ওই মহামানব আসে। ওই মহামানব